চলো বন্ধুরা, আজকের আমি একটা ফুলকপি তরকারি করে দেখাবো। তাতে আমি কি কি দিচ্ছি সেই ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিই। আগে আমি এখানে 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে ফুলকপিগুলো দেখুন এরম এরম সাইজের এরম কেটে নিয়েছি। তাতে আছে মটরশুঁটি আর কেটেছি কিছুটা ডুমো ডুমো করে আলু। এখন নতুন আলু উঠেছে তো নতুন আলু দিয়ে করছি। তো চলো দেখে নিই যে কীভাবে আমি এই রান্নাটা করি। তেল গরম হয়ে গেছে। এবার আমি সেদ্ধ ডিমগুলো সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার একে আমি একটা পাত্রে তুলে নেব। এবার আমি সামান্য নুন আর হলুদ দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলোকে আমি একটু ভালো করে ভাজবো যতক্ষণ না লালচে রঙটা আসে। ফুলকপিগুলোও প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একে একে একটা পাত্রে তুলে রাখবো। ফুলকপিগুলো আমি একটা পাত্রে তুলে রেখেছি। এবার আমি তেলে ফোড়ন দিয়ে দেবো। আমি দিলাম 2টো তেজপাতা এবং সামান্য গোটা জিরে। এবার এর মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে আমি একটু নেড়ে ভালো করে একটু ভেজে নেব। আলুগুলো প্রায় হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে মশলা দিয়ে দেবো, যেটা কিনা আমি আগে থেকেই পেস্ট করে রেখেছি। এর মধ্যে আছে আদা, টমেটো, জিরে আর ধনে। এরপর আমি এই বাটা মশলাটাকে আলুর মধ্যে দিয়ে দেবো। এরপর একে একে আমি দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা আর লঙ্কা গুঁড়ো। মশলাগুলোকে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো। এরপর আমি এতে সামান্য জল দিয়ে মশলাটাকে বারবার করে কষিয়ে নেব। মশলাটাকে বারবার করে কষানো হলে তাহলে রান্নার টেস্ট খুব ভালো আসে। মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে ভাজা ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়ে দিলাম। এরপর আমি ফুলকপিগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে ফুলকপিগুলোকে মেশানো হয়ে গেছে। এবার আমি আরেকটু ওকে কষিয়ে নেব। ফুলকপিগুলো কষানো হয়ে গেছে। এরপর আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা আমি একটু বেশিই দেবো, যাতে আলু এবং ফুলকপি দুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। জল আমার দেওয়া হয়ে গেছে। এটা ফুটতে শুরু করেছে। এরপর আমি একে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর ফিরে আসলাম। ফুলকপি এবং আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। রান্না আমার প্রায় শেষের পর্যায়ে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা এবং সামান্য ঘি। ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি রান্নাটা নামিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং আমাকে লাইক ও কমেন্ট করতে ভুলো না।